ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি ভিডিওটা বানাই যারা নতুন সিপিইউ রিবলিং বা যেকোনো টুকটাক আইসির কাজ করেন তাদের জন্য। প্রত্যেকবারই আমি বলে থাকি যে আমি কোনো বড় এবং ভালো টেকনিশিয়ান না। শুধু নিজের কাজগুলো করে নিজের কাজ সাকসেস হওয়ার পরে আমি যে সাপোর্টটা পাই সেটা যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আমি এই যে ফোনটি এটি হচ্ছে আইটেল ব্র্যান্ডের একটি ফোন। তো ফোনটি সিম ট্রে কাজ করে না বা সিম পায় না। আইএমই বেসব্যান্ড সব ঠিক আছে, তারপরেও কাজ করছে না। তো আমি আমার ট্রিক্স মতন আমি সব কিছু স্টেপ বাই স্টেপ সব ভোল্টেজ ভ্যালু হট এবং কোল্ড টেস্ট করার পরে তো আমি সিদ্ধান্ত নিলাম যে রিবোলিং করবো। আর যেহেতু আমার ভিডিও করার লোক নেই তাই আমি রিবোলিংটি করার পরে একটি মোটামুটি ভিডিও করলাম। তো এরপরে সিপিইউটি লাগানোর পরে ভিডিওটি আপনাদের মাধ্যমে শেয়ার করব। আমি সিপিইউটি রিবোলিং করার পরে আমার মাদারবোর্ডে এটাকে আমি সুন্দরভাবে ক্লিন করে নিলাম। তো সবাই চেষ্টা করবেন একটু আস্তে ধীরে কাজ করার জন্য, কারণ আপনি আস্তে করে সিপিইউ তুলতে গেলে 5টি প্রিন্ট মিসিং হয়ে গেলে আপনার কাজেরটাই পুরো ব্যর্থ হবে। আর আপনি 5টা প্রিন্টের জন্য 5 ঘন্টা সময় ব্যয় করবেন, তার থেকে ভালো একটু আস্তে আস্তে কাজটা করে। তো যাই হোক, চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়। ক্লিন করার পরে তো আমরা রিলাইফের ফ্লাক্স যে পেস্টটি আছে এটি সুন্দরভাবে মোটামুটি দিয়ে নিলাম। যেহেতু অনেকের ওজন থেরাপি দিয়েও সিপিইউটি বসায়, তো আমি ফ্লাক্স পেস্টটি সুন্দরভাবে চারপাশে দিয়ে তারপরে বসাবো। ভিউয়ার্স, এই যে আমি সিপিইউটাকে একটু বসিয়ে নিলাম। আর বসানোর সময় আমি আমার হটগানে 380 আর এয়ার রেখেছিলাম 40। তো এটি একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করতেছি, তারপরে চেক দিব, ওয়াশ করে ভালোভাবে তারপর চেক দিব। হ্যাঁ, আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের সিপিইউটি রিমুভ করার সময় কোনো রেজিস্টর বা ক্যাপাসিটর যেন রিমুভ না হয়। দরকার পড়লে আমরা সেগুলো সাইডে যে স্টেনলেসটা ছিল এটা ওঠানোর সময় ওখানে যে রাং আছে ওই রাঙের সাথে লাগিয়ে রাখবো, বা অন্যথায় যে কোনো সুরক্ষিত স্থানে রাখবো, যাতে আমাদের এটি পরবর্তীতে খুঁজতে পেরা না হয়। এই যে আমাদের ফোনটি ওপেন হয়েছে। তো আমরা আবার একটু জুম করে দেখি। হ্যাঁ, মোটামুটি সবই ঠিক আছে। যখন আমাদের ফোনটি ফার্স্ট লোগো পরে যখন ওপেন হওয়ার যে নোটিফিকেশন সাউন্ড ওটা আসবে বা সেকেন্ড লোগো আসবে, তখন বুঝবো যে আমরা একটু দেরি হলেও সেটি ওপেন হবে। তো সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করব যে ফোনটি ওপেন হয়ে গেছে। তো আমরা এবার মোটামুটি সব কিছু চেক করে কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেবো।